আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ তাআলা বর্ণনা করতে করতে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাহিরে তার ছায়া ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ছায়া ছিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম বেড়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কি করেছেন? আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়েছেন, আমার নবীকে বায়তুল মাকদিস নিয়ে গিয়ে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, আমার নবীকে সাইয়্যিদ ওয়ালাদি আদম বানিয়েছেন। আমার নবীর কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আমার হাবিবের কদম মুবারক এক মুহূর্তের জন্য বায়তুল মাকদিস পড়েছে। আল্লাহ বলেন আমার হাবিবের এক মুহূর্তের কদম মুবারকের বদৌলতে পুরো বায়তুল মাকদিসকে তোমাদের জন্য বরকতপূর্ণ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন, আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বললেন। হযরত ইবনে আব্বাসের রওয়ায়াত অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত অনুযায়ী দেখেন নাই, বিভক্তিতে গেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। কাফেরদের অত্যাচার আরো বেড়েছে, কাফেরদের জুলুম আরো বেড়েছে, কাফেরদের অত্যাচার আরো বেড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে বললেন, মদিনার পরিবেশ মক্কার পরিবেশ আর মক্কায় থাকার মতো নাই। ইতিমধ্যে বায়াতে আকাবা একবার দুইবার হয়েছে। সাহাবায়ে কেরাম আস্তে 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 একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে সুস্থ সবল যত সাহাবী আছেন সব সাহাবী হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। মক্কার কাফেররা যখন দেখলো দুর্বল সাহাবী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একান্ত সিদ্দিক আকবর এবং আলী ছাড়া আর কেউ নেই, সব মদিনায় চলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা তখন চূড়ান্তভাবে হত্যা করার ষড়যন্ত্র করলো। যেদিন তাকে হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। মনোযোগ, আমার মূল পয়েন্টে চলে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদ সংকুল পথে যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করা শুরু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি দোয়া করেছেন? তিনটা দোয়া করেছেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন, হিজরতের সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে তিনটা দোয়া করেছেন। যে তিন দোয়া আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরে লম্বা ব্যাখ্যা পাবেন, তাফসীর ইবনে জারীর তাবারিতে লম্বা ব্যাখ্যা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, আয় আল্লাহ আমাকে মদিনায় শান্তি এবং নিরাপত্তার সাথে প্রবেশ করান। দুই নম্বর দোয়া করেছেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আয় আল্লাহ আমাকে মক্কা থেকে শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন। খুবই কমন দোয়া। এক নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করান। দুই নম্বর দোয়া, আয় আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের করে দেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি, এই পয়েন্টটা ভালো করে বুঝবেন। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিন নম্বর দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় আল্লাহ আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড দান করেন। আপনি আমার জন্য আপনার পক্ষ থেকে সাহায্যকারী ভূখণ্ড তথা ক্ষমতা দান করেন। প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডের দোয়া কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ারের দোয়া কেন করলেন? তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন, তাফসীর ইবনে জারীর তাবারি খুললে দেখবেন, হযরত কাতাদা ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুলতানের দোয়া কেন করেছেন? তাফসীর ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে জারীর তাবারিতে এসেছে, হযরত মাকহুল এবং কাতাদা বর্ণনা করেছেন, লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পার করেছেন, কিন্তু তিনি মক্কায় পরিপূর্ণ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী শরিয়ার সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে পারেন নাই। তিনি মক্কায় ইসলামী দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই। প্রশ্ন হলো, মক্কায় তাকে আল্লাহ তাআলা যত বিধানাবলী দিয়েছেন সব বিধানাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন পূর্ণাঙ্গ দ্বীন বাস্তবায়ন করতে পারেন নাই? মক্কায় কেন দণ্ডবিধি বাস্তবায়ন করতে পারেন নাই? কারণ একটা, মক্কার ক্ষমতায় ইসলাম ছিল না, মক্কার পাওয়ারে ইসলাম ছিল না। মক্কার ক্ষমতায় ছিল আবু জাহাল, মক্কার পাওয়ারে ছিল আবু জাহাল, মক্কার ক্ষমতায় ছিল উতবা।